এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে থাম্বনেল বানানো শেখাবো। আপনারা জানেন একজন ভিউয়ারের সামনে প্রথমেই আপনার ভিডিওর থাম্বনেলটা চোখে পড়ে। আর যদি সেই থাম্বনেলটাই আকর্ষণীয় অ্যাট্রাকটিভ না হয় তাহলে ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনি কি জানেন মিস্টার বিস্ট যিনি তার থাম্বনেইলের জন্য $10,000 খরচ করেন? রিসেন্টলি তিনি একটা ইন্টারভিউতে বলেছেন তার একটা ভিডিওর জন্য তিনি 20টি থাম্বনেল তৈরি করেন। ফলস্বরূপ আপনি দেখতে পারবেন তার প্রতিটি ভিডিওতে 100 থেকে 150 মিলিয়নেরও বেশি ভিউজ আছে। এখন যদি আপনি ইউটিউবে সবচেয়ে ভালো ভিডিও তৈরি করেন আর আপনার ভিডিওর থাম্বনেলটা যদি ভালো না হয়, অ্যাট্রাকটিভ না হয় এবং ক্লিকেবল না হয়, তবে কেউ কিন্তু সেই ভিডিওটাতে ক্লিক করবে না। আর বেশিরভাগই ক্রিয়েটর জানে না কিভাবে একটা আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, ক্লিকেবল থাম্বনেল বানাতে হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করা যায়। প্রথমে আপনি প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তারপর একটা থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনি আপনার মোবাইল ফোনে প্রথমে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমরা পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখান থেকে প্রথমে আপনাদেরকে থাম্বনেইলের সাইজটা সিলেক্ট করে নিতে হবে। থাম্বনেইলের সাইজ সিলেক্ট করার জন্য উপরের ডান দিকে 3 ডট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল এই সাইজটা সিলেক্ট করব। তারপর ওকে প্রেস করব। তাহলে আমাদের ইমেজের সাইজটা একটা ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে গেল। তারপর এখান থেকে এই অপ্রয়োজনীয় টেক্সটটা ডিলিট করে দিব। এবার হচ্ছে আমরা আমাদের থাম্বনেইলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ড এখানে আমি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি, সেজন্য এটা এখানে সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমাদেরকে প্রথমে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। ক্যারেক্টার সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে মিডিলের এই আইকনটাতে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট থেকে আমরা এখান থেকে একটা ক্যারেক্টার অ্যাড করে নেব। ক্যারেক্টারের জন্য আমরা মিস্টার বিস্টের এই আইকনটা ইউজ করব। এখান থেকে এটা একটু সাইজ করে সাইজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এই ক্যারেক্টারটা একদম হুবহু সেট করতে হবে। আপনি এটা কোথায় সেট করবেন এটা আপনার থাম্বনেইলের উপর নির্ভর করে। আমরা এখান থেকে বাম দিকে সেট করব। থাম্বনেইলটা বাম দিকে সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেব। এখান থেকে নিচের দিকে একটু ফাঁকা চিহ্ন দেখা যাচ্ছে, এটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে পজিশন থেকে একটু নিচে দিয়ে দেব, তারপর টিক মার্কে দিয়ে দেব। তারপর আমাদের এই ক্যারেক্টারে শ্যাডো এড করতে হবে। শ্যাডো এড করার জন্য আমরা ক্যারেক্টারটা সিলেক্ট করে শ্যাডোতে ক্লিক করলাম। এখান থেকে এনাবল করে দিব এবং কোন কালারের শ্যাডো দিবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমরা এখানে হোয়াইট কালারের একটা শ্যাডো দিব এবং শ্যাডোটা এখান থেকে অফসেট এক্স এ -7 করে দিব। ওকে, তারপর এখান থেকে ব্লার রেডিয়াসটা একটু কমিয়ে দিব। ওকে, ব্লার রেডিয়াস 2-তে দিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে এই ক্যারেক্টারটা লক করে দিব যাতে করে এটা আর অন্য কোথাও নড়াচড়া না করে। এবার আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য এখানে টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনি কি লিখবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে লিখি ইউটিউবেশ। তারপর এখান থেকে টেক্সটের সাইজটা একটু বড় করে নেব। আপাতত এতটুকু রাখলাম। এবার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ইনস্টল করা একটা ফন্ট সিলেক্ট করে দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ কেটে গেছে। এটা বের করার জন্য আপনি এখান থেকে প্যাডিংয়ে ক্লিক করবেন। এখান থেকে প্যাডিং 5 করে দিবেন। ওকে, তাহলে এভাবে টেক্সটে হয়ে গেল। এবার টেক্সটটাতে একটু ব্লো ইফেক্ট অ্যাড করব, একটা শ্যাডো অ্যাড করব। শ্যাডোটা এখান থেকে ব্ল্যাক দিয়ে বাস ডিফল্টভাবে যতটুকু দেওয়া আছে ততটুকুই দিয়ে দিলাম। তারপর এখান থেকে টেক্সটের সাইজটা একটু এদিক সেদিক আপনার নিজের মন মতো করে নেবেন। এবার এখান থেকে গ্রিড অপশনটা চালু করে দিব এবং টেক্সটটা আমাদের জায়গা অনুযায়ী সেট। ওকে, এবার টেক্সটটা কপি করব, কপি করে এখানে লিখব। এবার এখান থেকে এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব এই কালারের। তারপর এটা আমাদের এবার মোটামুটি সুন্দর লাগতেছে। এবার চাইলে এখানে আপনি আরো নানান জিনিস অ্যাড করতে পারেন, তবে আমার কাছে এটাই সিম্পল এবং গর্জিয়াস লাগতেছে। এখন এই দুটোকে লক করে দিবেন এবং এই ছবিটা ডাউনলোড করার জন্য 3 ডট অপশনে ক্লিক করবেন
এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন, এখান থেকে পিএনজি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার থাম্বনেলের সাইজটা এবং অনেক ভালো থাকবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। এবার আমি আপনাদেরকে ফটোটা শো করে দেখাচ্ছি। এ হচ্ছে আসল প্রিভিউ। এভাবে খুব সহজে আপনি মোবাইল থেকে থাম্বনেল ডিজাইন করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। মোবাইল ব্যবহার করে আপনি তো একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেলছেন। আপনি কি জানেন আরো অনেক সহজ উপায়ে এআই ব্যবহার করে ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করা যায়। তো এআই ব্যবহার করে কিভাবে আপনি ইউটিউবের জন্য একটা থাম্বনেল ব্যবহার করবেন খুব সহজ এবং অল্প সময়ে, এটা শেখার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিয়েছি কিভাবে এআই ব্যবহার করে আপনি আরো অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন খুব সহজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন।